আল্লাহ বলে স্বীকার করেছো, নবীকে নবী বলে স্বীকার করেছো। কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর। কবর যে তোর আসল ঘর, কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়া পৃথিবীর বুকে যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, যারা তোমরা দুনিয়ার বুকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, নবীকে নবী বলে স্বীকার করেছো, ইসলামকে ইসলাম বলে মেনে নিয়েছো, যারা তোমরা দুনিয়া পৃথিবীর বুকে একত্রত কথা তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোনো মুনাফিকদেরকে বলা হয়নি। এই কোরআনে আয়াতের মধ্যে কোনো মুশরিকের দলকে বলা হয়নি। এই আয়াতের মধ্যে কোনো বেঈমান শয়তানদেরকে বলা হয়নি। মহান আল্লাহ তাআলা বলছেন, ওরে ঈমানদার বান্দার দল, একমাত্র ঈমানদার বান্দাদেরকে আমি যথেষ্ট করে বললাম, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। মহান আল্লাহ তাআলা চিৎকার করে বলছেন, ওরে ঈমানদার বান্দারে, তোমরা কথাগুলো মনে রাখবে, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ তাআলা বলছেন, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা আল্লাহকে ভয় করো, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে তোমরা মৃত্যুবরণ করবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। খাঁটি মুসলমান না হয়ে দুনিয়া ছেড়ে চলে যাও না। খাঁটি মুসলমান না হয়ে তোমরা দুনিয়া ছেড়ে চলে যাও না। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যারা তোমরা আল্লাহকে মেনেছো, তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা দুনিয়া ছেড়ে চলে যাও না। শোনো মস্তান চকের মুসলমান, টাকা পয়সা লাভে হারায় নাই ঈমান। শোনো মস্তান চকের মুসলমান, চকেরই লাভে হারায় নাই ঈমান। বলে গেছে নবী, যতই করো সবই বিলকুল হারাম। শোনো মস্তান চকের মুসলমান, টাকা পয়সা লাভে হারায় নাই ঈমান। শোনো বিহারের মুসলমান, দুনিয়ার ভালোয় হারায় নাই ঈমান। দুনিয়াটা কাজে সবই হারাম, যেই কাজ মহান না হয় সুগান। শোনো মস্তান চকের মুসলমান, টাকা পয়সা লাভে হারায় নাই
বিহারের মুসলমান দুজকের ভাই চল যত পার নারে তাকবীর কথা শুনতে পাচ্ছি শয়তান পার্শ্বে বসে থাকলে পারে আমাদের বিবেক ইসলামের কথা হোক না কেন, যতই জাহান্নামে ভাসানো হোক না কেন, যতই আযাবের কথা হোক না কেন, আমাদের অন্তরের বিবেক কাজ কোথায় করবে? শয়তান যা বলবে। আবার আপনাদের সম্মুখে বলছি, চিৎকার করে বলবে নারে তাকবীর। তাহলে ভাই সকল মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেন বললেন? ভাই সকল মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দুনিয়াতে মুসলমান হবে তাদের মতো ভাগ্যশালী মানুষ দুনিয়াতে আর কেউ হতেই পারে না। কেন বললেন? আমাদের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার বাবা আব্দুল্লাহ সে কোথায় যাবে? আমার বাবা আব্দুল্লাহ সে কোথায় যাবে? আমার চাচা সে কোথায় যাবে? তারা জীবনও জান্নাত পাবে না। কেন পাবে না? একটাই উদ্দেশ্য রয়েছে, কি তারা মুসলমান না হয়ে তারা মৃত্যুবরণ করেছে। তাহলে ভাই সকল মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কি বিশ্ব নবীর চাচা সেই ইসলামের অনেক খিদমত করেছে, ইসলামের জন্য তার মাল ধন টাকা পয়সা অনেক খরচ করেছে, তারপরেও তিনি জাহান্নাম যাবেন কেন? বিশ্ব নবীর চাচা, তারপরে তিনি কেন জাহান্নাম যাবেন? একটাই উদ্দেশ্য ভাই সকল মুসলমান, কি তাদের কি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া না হওয়ার কারণে, সেই ইসলাম কবুল না করার কারণে তাদের ঠিকানা হয়ে জাহান্নাম। তাহলে ভাই সকল মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অন্য আয়াতের মধ্যে বলছে যে তোমরা দুনিয়াতে তোমাদের বাড়িতে অসুখ বিসুখ রয়েছে, অনেক আপদ বিপদ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হে আল্লাহ, অনেক আমার বাড়িতে আপদ বিপদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের বাড়ির আপদ বিপদকে আমি সেকেন্ডে শেষ করে দিতে পারি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শর্তই একটাই, আমার কাছে যেতে হবে। তারপর আপনি কোরআন খুলে দেখেন সূরা মুমিন আয়াত নম্বর 6 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে বলছেন, যারা তোমরা দুনিয়াতে মুসলমান হয়ে গেছো, যারা তোমরা দুনিয়া পৃথিবী বুকে মুসলমান হয়েছ, মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা দুনিয়াতে তোমাদের বাড়িতে এমন বিপদ মুসিবত এসেছে, আপনার বাবা অনেক অসুখ, আপনার বাড়িতে আপনার মেয়ের অনেক অসুখ, আল্লাহ তাআলা বলছেন তোমার বাড়িতে হোক না কেন, গ্রামে হোক না কেন, ভারতবর্ষে হোক না কেন, তোমার যা অসুবিধা হবে আদউনি, তুমি আমার কাছে চাও। আমার কাছে যেতে গেলে কি হবে? আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াগুলো কবুল করব। তাহলে বন্ধুরে আমার, মহান আল্লাহ তাআলা কি বলতে চাইছেন? তুমি যখন গুনাহ করে ফেলবে, যখন তুমি নামাজ পাবন্দি করবে না, যখন তুমি নামাজ থেকে দূরে সরে যাবে, আল্লাহকে চিনতে পারবে না, আল্লাহর দ্বীনকে তুমি চিনবে না, মহান আল্লাহ তাআলা বলছেন আদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে যাবে। আল্লাহ, আমার দ্বারাতে অনেকগুলো গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা আমি অনেক পাপী বান্দা, পাপী হয়ে দুনিয়াতে চলাফেরা করে, মহান আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি, শর্তই একটাই, আমার কাছে ক্ষমা চেতে হবে। যেই ব্যক্তিগুলো কি করে, নিজেকে অহংকার মনে করে, জীবনে মসজিদ কাকে বলে চিনল না, মাদ্রাসা কাকে বলে চিনল না, আল্লাহ কাকে বলে জীবনও চিনল না, আল্লাহ তাআলা সেই বান্দাদের উদ্দেশ্যে বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এই বান্দাগুলো জাহান্নাম ছাড়া জান্নাত পাবে না, পাবে না। তাহলে বন্ধুরে আমার, জান্নাত পেতে গেলে কি করতে হবে? আল্লাহকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করেছেন
সূরা আহজাব আয়াত নম্বর 52 মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলাম জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য যে বান্দা আমাকে না মেরে দুনিয়াতে চলাফেরা করবে মাথা ঠুকে মরে গেলেও জান্নাত পাবে না তাহলে ভাই সকল মুসলমান বলার অনেক কথা রয়েছে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা বক্তা স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন ভাই সকল তাহলে আমি আপনাদের সম্মুখে বিকেলবেগ কারখানা থেকে আপনাদের সম্মুখে আসতে পেরেছি ভাই সকল মুসলমান তাহলে আমি শুধুমাত্র একটি গাজাল বলে আমার বক্তব্য ইতি করি তাহলে ভাই সকল মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন আমার বক্তব্য এই গাজালি বলে ইতি করবো ইনশাআল্লাহ আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় যাইলে তারে যাই না চিনা বুকের ভিতর কষ্টের পেনা সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বাবু পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে বাস ঝড় মানে সেই কথায় কথায় চলে উড়ে যায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় তাহলে সকল মুসলমান